তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। বাড়ি গেট ভাঙার পর বেগম জিয়াকে অনেকটা জোর করে গাড়িতে তুলে দেওয়া হয় আর ভেতরে গিয়ে ভেঙে ফেলা হয় বেগম জিয়ার কক্ষের দরজা। এরপর এক কাপড়ে যে গাড়িতে করে ম্যাডামকে বাড়ি ছাড়তে হয়েছিল সেটি আমি চালাচ্ছিলাম। সেই দিনের ঘটনা স্মৃতিচারণ করে এভাবেই কথাগুলো বলছিলেন বেগম জিয়ার তৎকালীন গাড়ি চালক নুরুল আমিন। 1996 সাল থেকে তিনি বেগম জিয়ার ব্যক্তিগত গাড়ি চালিয়েছেন। তার ভাষায়, এক কাপড়ে বের হন ম্যাডাম, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই। নিরাপত্তা বাহিনীর সামনে 2010 সালে 13 নভেম্বর ঢাকা সেনানিবাসে শহীদ মান্নান রোডের বাড়ি থেকে বেগম জিয়াকে বের করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিন সেনানিবাসে বাড়ি থেকে সরাসরি গুলশানের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার গাড়ি চালক বলেন, গাড়িতে উঠে ম্যাডাম গুলশানের অফিসে যেতে বলেন। ওই গাড়িতে তখন আরও ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী, বিশেষ সহকারী মাহবুল আলম, মাসুদ ও আরিফ নামে পুলিশের একজন গ্যানম্যান। গুলশানে পৌঁছানোর পর গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। সেই দৃশ্য ছিল হৃদয় বিদারক। জাতীয় একটি দৈনিককে সেদিনের ঘটনাগুলো বলছিলেন তার গাড়ি চালক নুরুল আমিন। ঢাকা সেনানিবাসের বাড়িটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের কাছে আবেগ, ইতিহাস ও স্মৃতির আতুরঘর। ওই বাড়িতে বেড়ে উঠেছিলেন তার সন্তানরা। 1972 সালে জিয়াউর রহমান সেনানিবাসে প্রধান হওয়ার পর এই বাড়িতে বসবাস শুরু করেন। এরপর সেনাপ্রধান ও রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও তিনি একই বাড়িতে বসবাস করতেন। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয় সংসদের সিদ্ধান্তে বছরে মাত্র 1 টাকা খাজনা শর্তে বাড়িটি বেগম জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। বেগম জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা দেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। 2009 সালের এপ্রিলে তৎকালীন সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে বাড়িটি ইজারা বাতিল করে। সরকার তখন দাবি করেছিল ইজারা প্রক্রিয়া অনিয়ম ছিল এবং সেনানিবাস এলাকায় নিয়ম অনুযায়ী বাড়িটি রাজনৈতিক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া ছিল নিয়ম বহির্ভূত। ওই সিদ্ধান্তের ভিত্তিতে উচ্ছেদ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। তবে অনেকেই মনে করেন বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার পেছনে ছিল শেখ হাসিনার প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশ। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2001 সালে 20 জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এই আইনে শেখ হাসিনা ও শেখ রিহানাকে আজীবন SSF দ্বারা নিরাপত্তা দেওয়া, পৃথক আবাসন বরাদ্দ ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। 2001 সালের 2রা জুলাই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। একই সময় তার ছোট বোন শেখ রিহানাকে ধানমন্ডির 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়িও দেওয়া হয়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।